গুরুতর অসুস্থ বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি শারীরিক অবস্থার অবনতি হয় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় লালকৃষ্ণ আদবানিকে। শনিবার সকালেই তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়। গত জুলাই মাস থেকে মোট 4 বার হাসপাতালে ভর্তি করানো হলো লালকৃষ্ণ আদবানিকে। হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার সকালে তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ, বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। যদিও হাসপাতাল সূত্রে জানা গেছে যে আদবানির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল, তাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ডক্টর বিনীত সুরির তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন লালকৃষ্ণ আদবানি। মাত্র 2 দিন আগে আরো একবার এই হাসপাতালেই ভর্তি করা হয়েছিল বলে খবর। সে সময় রুটিন চেক আপ করা হয় লালকৃষ্ণ আদবানির। চলতি বছরে একাধিকবার বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার অবনতির জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। এই নিয়ে গত জুলাই মাস থেকে মোট 4 বার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। গত মাসেই 97 বছরে পা দেন লালকৃষ্ণ আদবানি। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। চলতি বছরের মার্চ মাসে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্নেও ভূষিত হয়েছেন দেশের এই প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার দিল্লির বাসভবনে গিয়ে এই সম্মান তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ স্তরের নেতাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন সেখানে। উল্লেখ্য, 1927 সালের 8 নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আদবানি। 1942 সালে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। পরে বিজেপির অন্যতম রূপকার হয়ে ওঠেন লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানি বিজেপিতে সবথেকে বেশি সময় প্রেসিডেন্ট ছিলেন বলে জানা যায়। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকারেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আদবানি। 1999 থেকে 2004 সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং 2002 থেকে 2004 সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর পদ সামলেছেন আদবানি। 8 দশকের শেষে রাম মন্দির আন্দোলনেও বড় ভূমিকা ছিল আদবানির। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।